বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সুপেরিয়র কমান্ড হিসেবে গণহত্যার বিচারের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনালে চার্জশিট দাখিলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শেখ হাসিনার পাশাপাশি আসামির তালিকায় রয়েছেন তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অফ তারিক সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে পৃথক চার্জশিট তৈরি করা হয়েছে। ইতিমধ্যে গণহত্যায় জড়িত ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি চার্জশিট ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আদালত যদি চার্জ গঠনে সন্তুষ্ট হয় তাহলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এরপর উভয় পক্ষের যুক্তিতর্কের ভিত্তিতে বিচার কার্য এগিয়ে যাবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রসিকিউশন সূত্র বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে সুপেরিয়র কমান্ড হিসেবে গণহত্যার নির্দেশদাতা হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ 15 বছরের শাসনামলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মধ্যে রয়েছে 2009 সালের পিলখানার বিডিআর হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, রাজনৈতিক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বশেষ 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও সরকারি বাহিনীর গুলিতে সহস্রাধিক মানুষের হত্যাকাণ্ড। প্রসিকিউশনের চিফ অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, মে মাসেই শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, মানবতা বিরোধী অপরাধের বিচারে এখন পর্যন্ত 2000-এর বেশি নিহত ও প্রায় 25 থেকে 50 হাজার আহতের তথ্য সংগ্রহ করা হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য সুপারিশ করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখার লক্ষ্যে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন টিম ঢেলে সাজানো হয়েছে। গুমের শিকার পরিবারগুলো ও আহত নিহতদের স্বজনরা বিচারের আশায় ট্রাইব্যুনালের দিকেই তাকিয়ে আছেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।